কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে নিয়ে মাদ্রাসায় হাজির। উস্তাদ জি, আমার ছেলেকে আপনি আলিফ বা তা সা শিখান। উস্তাদ কই বাবা পড়ো আলিফ বা তা সা জিম। এই বইলাম মা চলে আসলেন। উস্তাদ কয় বাবা পড়ো আলিফ বা তা সা। কিন্তু কুতুবউদ্দিন তিনি কন্যা গো উস্তাদ জি, আলিফ বা তা সা নয়, বরং আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জীবনের প্রথম লেখাপড়া শুরু হবে আলিফ বা তা সা দ্বারা। কিন্তু ছোট্ট বালক কয় আলিফ বা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। ওস্তাদ তো অবাক হয়ে গেলেন। ওস্তাদ বলতেছেন বাবা তুমি কও কি? তোমার মা বলছে তোমাকে আলিফ বা তা সা শিখাবো, তুমি কিনা পড়তেছো আলিফ লাম মিম। বাবা পড় পড় পড়। ওস্তাদের সামনে এক বসায় ছোট্ট বালক কুতুবউদ্দিন, মক্তবে যাওয়ার বয়স, নুরানি ক্লাসে ভর্তি হওয়ার বয়স। এই ছোট্ট বাবু মাত্র পড়ালেখা শুরু করছে জীবনের। ওস্তাদের সামনে বসে কোরআনের 15 পারা হিফজ শোনায় দিলেন। ওস্তাদ অবাক হয়ে বলে বাবা কুতুবউদ্দিন, এ বাবা তুই আমাকে কি শুনাইলি? কেন তোমার মা এমন ঠাট্টা করলো, মজাক করলো? চলো মায়ের কাছে যায়। এই বইলা মায়ের কাছে চলে আসলেন। মা কেন তুমি মজাক করেছো? কেন তুমি এমন ঠাট্টা করেছো গো মা? পর্দার আড়াল থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয় উস্তাদ জি, খোদার কসম আমি ঠাট্টা করি নাই, মজাক করি নাই। আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে আমি মা নিজেও জানি না। আস্তে বলেন সুবহানাল্লাহ। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা। আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বালা, মান ক্বালা সিওয়া যালিকা ক্বাদ ক্বালা মুহালা। লা ওয়ালদা ওয়ালা ওয়ালিদা লা আম্মা ওয়া খালা, লা শিবহা ওয়ালা মিসলা ওয়ালা কুফুয়া লিমাওলা। ভাইরা বন্ধুরা, এবার উস্তাদের সামনে মাইক হইতেছে। উস্তাদ জি বিশ্বাস করেন আমি নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হয়েছে। এইবার মা চোখ থেকে পানি পড়ে টলটল করে। উস্তাদ নিজেও কান্দে আল্লাহর কুদরতের উপরে। ভাইরা বন্ধুরা, এবার মায় ডাক দিয়া কয় উস্তাদ জি, তবে যদ্দূর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যতবার দুধ পান করাইছি ততবার কোরআন তেলাওয়াত করছি। আমার কুতুবউদ্দিন মার দুধ খাইছে মুখে আর কানে শুনছে কোরআন তেলাওয়াত। আমি মা ছিলাম কোরআনুল কারীমের 15 পারার হাফেজা। গর্বে থাকতো আমি কোরআন তেলাওয়াত সব সময় করতাম। দুধ পান করানোর সময় আমি কোরআন তেলাওয়াত সব সময় করতাম। মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে, মনে হয় দুধের সাথে তেলাওয়াত যায় ঢুকছে। বলুন তো ভাইরা, একটু খেয়াল করে বনরে ভাই জিনাইদহর ভাইরা, জিনাইদে এই প্রথম আমার প্রথম প্রোগ্রাম, প্রথম মাহফিল। বহু প্রোগ্রাম চাইতেছে কিন্তু পারতেছি না, শুধু একটাই। এ আল্লাহর গোলাম, একটু বলুন তো দুধের সাথে তিলাওয়াত যদি যায় ঢুকতে পারে, মা যদি দুধ পান করানোর সময় গান শুনে, টেলিভিশন শুনে, নাটক শুনে, গানের আওয়াজও দুধের সাথে ঢুকতে পারেনি না পারে না?
পাত্র যেমন হয়, পাত্রের উপরে বস্তুর আসর পরে তেমন। ময়মনসিংহ এলাকায় চা খাইলাম, মাহফিলে যে চা দিল, চা খেয়ে দেখি চা ঝাল লাগে। আপনাদের ঝিনাইদহ এলাকার চাতে কি কোনো ঝাল লাগে? হ্যাঁ, চাতে ঝাল লাগার তো কোনো কথা না। আমি তো অবাক হয়ে গেলাম। ঘটনা কি? হয় চা মিষ্টি লাগবে, নতুবা পানি পানি লাগবে। যে ডায়াবেটিস আছে চিনি খাবে না, চিনি ছাড়া খাবে, পানি পানি লাগবে, কিন্তু ঝাল তো লাগার কথা না, ঠিক না? আমি বললাম, রে ভাই এদিকে আসো, চাটা একটু খায় দেখো তো কেমন লাগে। আমার কাছে তো ঝাল ঝাল লাগে, তোমার কাছে কেমন লাগে একটু দেখো তো। ও মুখে নিয়ে কয়, হুজুর ঘটনা তো সত্য, ঝাল লাগে। আমি বললাম, তাহলে আপনাদের ময়মনসিংহ এলাকায় চিনির বদলা মরিচের গুঁড়া দেয় নাকি? এক এলাকার এক নিয়ম তো থাকতে পারে। কয় না হুজুর, চিনি দেই, চার মধ্যে আমরা মরিচের গুঁড়া দেই না। আমি বললাম, তাহলে ঝাল লাগে কেন? কয় একটু খবর নিয়ে দেখি। ভিতরে গেল খবর নেওয়ার জন্য, যা খবর নিয়ে এসেছে, আইসা বলে, হুজুর খবর ফাইনাল। কি খবর? কয় তরকারির পাতিলে চা জাল দিছে। বুঝে আসছে? তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির আসর আয়া চার উপরে পড়ছে, ঠিক না? পাতিলের আসর আয়া বস্তুর উপরে পড়ছে। যদি পাত্রের আসর বস্তুর উপরে পড়ে, মা একটা পাত্র, যেই পাত্রে 10 মাস 10 দিন বাচ্চা ছিল, টিকিরা, এরপরে দুধ পান করেছে, তাও মায়ের সাথে। বাবাকে সন্তান কম টাইম পায়, মাকে বেশি টাইম পায়। এজন্য মার ভালো আমলও সন্তানের উপরে বেশি পড়ে, মার খারাপ আমলটাও সন্তানের উপরে বেশি পড়ে। মা যদি নামাজে দাঁড়ায়, শিশু বাচ্চাটা দেখবেন সেও নামাজে দাঁড়ায়, ডাক দিতে হয় না, মা রুকু করে, বাচ্চাটাও রুকু করে। মা সেজদায় যায়, বাচ্চাটাও সেজদায় যায়। মা তসবিহ পড়ে, বাচ্চাও তসবিহ পড়ে। তসবিহ তো পারে না, কিন্তু টুট নাড়ায়। আসেনি না আসেন আপনাদের এলাকা? ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কয়, উস্তাদজি আমার যদ্দুর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে আমি কোরআন তেলাওয়াত ছাড়া দুধ খাওয়াই নেই। এজন্য তেলাওয়াতের সাথে তেলাওয়াত যায় ঢুকছে দুধের সাথে। ভাইয়েরা বন্ধুরা, জন্য বলতেছি, মনে রাখবেন, মার আসর সন্তানের উপরে যায় বেশি পড়ে। বাইরে এজন্যই বলতেছি, মনে রাখবেন, 5টা বছর সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, এরপরে তারে কলেজে দিতে চান দেন, ভার্সিটিতে দিতে চান দেন, তারে আপনি যেখানেই দিবেন সেখানে গেলেই সে মুসলমানি সাথে লইয়া যাবে। কলেজে গেলেও তার মুসলমানি সাথে আছে, ভার্সিটিতে গেলেও তার মুসলমানি সাথে আছে, কারণ শিশুকালে তারে মুসলমানি শিখায় আপনি দিছেন। আল্লাহর আদালতে কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে না। আর যদি এই শিক্ষা না দেন, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি মদখোর হয়, গাঞ্জাখোর হয়, ইয়াবাখোর হয়, সন্তান যদি বেয়াদব হয়, তাহলে আল্লাহর আদালতে এই সন্তান মামলা দিবে। বহু বাপ মা সন্তানের মামলায় আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় থাকবে। বহু সন্তানের মামলায় বাপ মা জাহান্নামী হবে, জাহান্নামী হবে। এজন্য আমরা সন্তানের মামলায় জাহান্নামী হতে চাই না। বিধায় উলামায়ে কেরাম মাদ্রাসার লেখাপড়া শুরু করেছেন অঙ্ক ইংরেজি দিয়া, যেন মুসলমানের সন্তান মাদ্রাসায় সর্বপ্রথম ভর্তি করায়। আমরাও ভর্তি করতে রাজি আছে কিনা একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা হাত কবুল করো, জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভাইরা আমার, এজন্য সন্তান হলো বহুত বড় আমানত, বহুত বড় আমানত। আমানতের বস্তু, যিনি মালিক তার মর্জি মতো ব্যয় করতে হয়। মেম্বারের কাছে ওয়ার্ড হলো আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়ন হলো আমানত, এমপির কাছে তার আসন হলো আমানত, এলাকার মানুষের কাছে মাদ্রাসা হলো আমানত। যার কাছে যে জিনিস আমানত, এই আমানতের বস্তুতে খেয়ানত করা যায় না।
যে খেয়ানত করে নবী বলেন তার ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। এই দ্বীন ইসলাম আল্লাহ পাক তার নবীর মাধ্যমে সাহাবায়ে কেরামের মাধ্যমে আমার আপনার কাছে আমানত রেখে গেছেন। এই ইসলাম হলো আমার আপনার কাছে আমানত। ইসলাম টিকে আছে মাদ্রাসার দ্বারা, ইসলাম টিকে আছে উলামায়ে কেরামের দ্বারা, ইসলাম টিকে আছে মসজিদের দ্বারা। অতএব মাদ্রাসা টিকায় রাখা এটা জনগণের দায়িত্ব, মসজিদ টিকায় রাখা এলাকার মানুষের দায়িত্ব, উলামায়ে কেরাম ঘরে ঘরে বাড়ায় দেওয়া এটা এলাকার মানুষের দায়িত্ব। কারণ মাদ্রাসা যতদিন থাকবে, উলামায়ে কেরাম যতদিন থাকবে, ততদিন আল্লাহ জমিনের জায়গায়, আসমানের জায়গায় আল্লাহ টিকায় রাখবে। মানুষগুলির আল্লাহ যেইভাবে রহমত দিয়ে আসতেছে সেইভাবে রহমতের ধারাবাহিকতা ঠিক থাকবে। আর যদি জমিনে কোরআন তিলাওয়াত বন্ধ হয়ে যায়, কোরআনের তালিম যদি বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি মাদ্রাসা থেকে মুখ ফিরায় নেয়, ঘরে ঘরে হাফেজে কোরআন হওয়া যদি বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামের কদর যদি সমাজে কমে যায়, তাহলে জমিনে আর রহমত নামবে না। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য কোরআন হলো জগতের জন্য রহমত, ঘরের জন্য কোরআন তেলাওয়াত রহমত, সমাজের জন্য মাদ্রাসা হলো রহমত, আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো রহমত। এই মাদ্রাসা থাকবে তো এলাকায় রহমত আসবে, মাদ্রাসা থাকবে না রহমত আসবে না। আর গাছ থেকে ফুল ফল হবে না, জমিন থেকে আর ফসল হবে না, পূর্ব দিগন্তে আর সূর্য উঠবে না, পশ্চিম দিগন্তে আর সূর্য ডুববে না। আমার মিল ফ্যাক্টরি সুস্থতার নিয়ামত সবকিছু আল্লাহ ছিনায় নিবে। যদি মাদ্রাসা না থাকে, কোরআনের তালিম যদি বন্ধ হয়, উলামায়ে কেরাম জন্ম নেওয়া যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক কোনো মানুষকে দুনিয়াতে শান্তিতে রাখবে না, বরং পর জমিনের মধ্যে শুধু গজব আর গজব নামবে। এই আসমানি গজব আটকায় রাখতেছে দ্বীনি প্রতিষ্ঠান মাদ্রাসা। করোনা, অমিক্রন, যত প্রকারের আসমানি গজব, জমিনি গজব, সমস্ত গজব থেকে আল্লাহ বাঁচায় মাদ্রাসার খাতিরে, কোরআনের তালিমের খাতিরে। ঠিক না ভাই? মায়ার নবী, দয়ার নবী বলেন, উম্মতের দল, এই কথাটা যদি তোমরা নাও বুঝো, আসমান জমিনের যত প্রাণী আছে তারা কিন্তু ঠিকই বুঝে। ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন, জাননি উম্মতের দল, এই জমিন আল্লাহ কাদের উসিলায় টিকায় রাখলো। তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের আর যত প্রাণী আছে তারা কিন্তু ঠিকই বুঝে। জঙ্গলের বাঘও এই কথাটা ভালো করে বুঝে, এই জমিন কাদের উসিলায় আল্লাহ টিকায় রাখছে। এই জঙ্গলের ভাল্লুক সেও কথাটা ভালো করে বুঝে। এমনকি নবী বলেন, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা, তারাও এই কথাটা ভালো করে বুঝে। গর্তের পিপিলিকাও, গাছের পাতাটাও, এই বালির কণাটাও, এরাও 24 ঘন্টা মাদ্রাসার জন্য, উলামায়ে কেরামের জন্য, কোরআনের তালিমের জন্য, হাফেজে কোরআনদের জন্য আল্লাহর দরবারে গাছের পাতাটাও 24 ঘন্টা দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। গাছের পাতা, পানির নিচের মাছ, গর্তের পিপিলিকা কয়, মালিক, আমি যে গর্তের ভিতরে বসবাস করি, এই হাফেজে কোরআনের উসিলায় আমি যে পানির নিচের মাছ এখনো বেঁচে আছি, ওই উলামায়ে কেরামদের উসিলায়, ওই মাদ্রাসাটার উসিলায় আল্লাহ তুমি সমাজে মাদ্রাসা বাড়ায় দাও, ঘরে ঘরে তুমি হাফেজে কোরআন বাড়ায় দাও, উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। এইভাবে তারা 24 ঘন্টা দোয়া করে 24 ঘন্টা দোয়া করে। এজন্য মাদ্রাসা হলো এলাকার মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। মাদ্রাসা থাকবে তো দিন থাকবে, ঠিক না?
এই আমানতদারি রক্ষা করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পরিমাণ ভয় ছিল অন্তরে। শুনুন এবার, যার কাছে যেই দায়িত্ব আছে, ছোট্ট হোক আর বড় হোক, এই দায়িত্ব কত বড় আমানত। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হয়েছেন জনগণের হালত দেখার জন্য। একটু শীত শীত ভাব, কুয়াশা, আবার একটু ঠান্ডা ঠান্ডা। তো মদিনার সব মানুষ ঘুমায় পড়ছে, ঘুম নাই শুধু একজনের চোখে। তিনি হলেন অর্ধ জাহানের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 24 ঘন্টার ভিতরে যিনি 1 ঘন্টা ঘুমাইতেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, 1 ঘন্টা ঘুমাতেন আর বাকি সময়টা রাজ্যের কাজে। রাতের অন্ধকারে বের হয়েছেন, মদিনা থেকে বের হয়ে পাশের এলাকা দিয়ে যাচ্ছেন। জনগণের হালত দেখবেন, গভীর রাত, রাত প্রায় 12টা 1টা বেজে গেছে, সব মানুষ ঘুমে। আর হযরত ওমর একা ছদ্মবেশে বের হয়েছেন। হঠাৎ দেখেন একটা ঘরের ভিতরে আলো জ্বলে, ঘরের ভিতরে বাতি। হযরত ওমর দূর থেকে তাকায় তিনি বুঝতে পারলেন ঘরটার ভিতরে মনে হয় বাজে লোকের আড্ডা জমেছে, নতুবা এত রাতে এই ঘরে বাতি কেন এই রাতে এত রাতে বাতি জ্বলবে? সামনের দিকে আগালেন। পাশে এসেই তিনি শুনতে পেলেন ঘরের ভিতরে কয়েকটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। হযরত ওমর কান্নাটা তিনি শুনতে পেলেন, আর শুনতেছেন একজন মা বাচ্চাগুলিরে বুঝাইতেছে, বাবা একটু ঘুমাও, এই যে মা রান্না করতেছি, একটু বড়ি রান্না হয়ে যাবে, বাবা তোমরা একটু ঘুমাও। এই বইলা একজন মা সন্তানগুলিরে বুঝ দিতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজার আড়াল থেকে দাঁড়ায় কথাগুলি তিনি শুনতেছেন। এরপরে তিনি ডাক দিয়ে বলেন, মা এত রাতে ঘরে বাতি কেন? এই বাচ্চাগুলি কান্না করে কেন? এত রাতে ঘরে বাতি কেন? বাচ্চাগুলি কেন কান্না করে? মহিলা ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, মুসাফির তুমি তোমার পথে চলে যাও, আমাকে কোনো প্রশ্ন করে তুমি আমার কলিজায় আঘাত দিও না, দুঃখ তুমি বাড়ায়ো না, কষ্ট তুমি বাড়ায়ো না, তুমি তোমার পথে চলে যাও, আমাকে কোনো বিরক্ত করো না। আমিরুল মুমিনিন ওমর নিজের পরিচয় তিনি দেন না, পরিচয় না দিয়ে আবারও জিজ্ঞেস করেন, মা গো তোমার মনের দুঃখটা কি একটু বলো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। মহিলা কয়, না তোমার কাছে বলে কোনো লাভ নাই, উপকার তুমি করতে পারবা না, তুমি চলে যাও তোমার পথে, তোমার কাছে বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমিরুল মুমিনিন ওমর নিজের পরিচয় না দিয়া আবারও তিনি বলতেছেন, মা গো একটু বলো না বাচ্চাগুলি কেন কান্না করে, কেন এত রাত্রে ঘরে আলো জ্বলে? এইবার মহিলায় বলতেছে, মুসাফির তুমি যখন বারবার জিজ্ঞেস করছো তাহলে শোনো, এই 3টা বাচ্চা হলো আমার স্বামীর রেখে যাওয়া আমানত। আমার স্বামী অমুক যুদ্ধে তিনি শহীদ হয়ে গেছেন, তার অবুঝ 3টা শিশু 3টা বাচ্চা আমার কাছে আমানত। আমি মা বাচ্চাগুলি নিয়ে বড় বিপদে আছি, বাচ্চাগুলি আমার ছোট, এখনো কাজ করার বয়স হয় নাই। আজ 3 দিন হয়ে যায় আমার বাচ্চাগুলির পেটে কোনো খানা নাই। 3টা বাচ্চা অস্থির হয়ে গেছে, অস্থির, খানার জন্য খাদ্যের জন্য পাগল পারা হয়ে গেছে। একটা বাচ্চা আমার দুধের বাচ্চা, আমার বুকের দুধটা পর্যন্ত শুকায় গেছে, ঘরে কিছু নাই। আজ সন্ধ্যাবেলা একটা বাচ্চা পেটের ক্ষুধায় অজ্ঞানের মতো, আমি বাচ্চাগুলির বুঝ দেওয়ার জন্য চুলার মধ্যে আগুন জ্বালাইয়া পানি গরম করতেছি আর বলতেছি, বাবা এই যে মা খানা পাকাইতেছি, কিছুক্ষণের ভিতরেই খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও, তোমরা একটু ঘুমাও। ওদেরকে ঘুম পাড়ানোর জন্য আমি চুলায় আগুন জ্বালাইছি, পানি গরম করতেছি। মূলত খানা বলতে কিছুই নাই, বরং আমি শহীদের 3টা বাচ্চার সাথে ধোঁকা দিতেছি। আমি মার আর কিছুই করার ছিল না। এ মুসাফির
তুমি সাক্ষী দেখো মদিনার বাদশাহ ওমর কেন আমার খবর নিল না? আমার 3টা অবুঝ শিশু না খায়া মৃত্যু মুখে, কেন ওমর খবর নিল না? আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে আমি মামলা দিব, মামলা। আল্লাহর সামনে ওমরের গলায় গামছা লাগাইয়া আমি টানব। সাক্ষী রেখে তোমারে বললাম, ওমরের গলায় গামছা লাগাবো, গামছা। হযরত ওমরের পশমগুলি দাঁড়ায় গেল, হাউমাউ করে কান্না শুরু করেছেন ওমর। কিন্তু এরপরও নিজের পরিচয় ওমর দেন না, পরিচয় দেন না। ওমর কান্দেন আর বলেন, মা গো, তুমি এত কষ্টে আছো, এই কথাটা তুমিও তো খলিফাকে জানাইতে পারতা। কারণ ওমর খুব ব্যস্ত মানুষ, হয়তো খবর নিতে পারে না, তুমিও তো তারে একটু খবর দিতে পারতা। মহিলায় বলতেছে, মুসাফির, তাহলে তুমি আমার নবীর হাদিস জানোই না? আমার নবী বলেছেন, বাদশাহ জনগণের খবর নিবে, চেয়ারম্যান জনগণের খবর নিবে, মেম্বার জনগণের খবর নিবে, এমপি জনগণের খবর নিবে, জনগণ তাদেরকে খবর দিবে না। এটা হলো আবার নবীর হাদিস। তুমি কি হাদিসটাও জানো না? হযরত ওমর টের পেয়ে গেছেন মহিলা জানতেন কোনো মহিলা না। সোজা দৌড় শুরু করে দিল ওমর মদিনার দিকে। বাইতুল মালের সামনে যায় চিৎকার শুরু করলেন, কোথায় রে আমার ম্যানেজার? কে কোথায় আসো? তাড়াতাড়ি করে তোমরা বাইতুল মালের চাবি দেও, দরজা খোলো। কে কোথায় আসো? গভীর রাতে ওমরের আওয়াজ শুনি ম্যানেজারের ঘুম ভেঙে গেল। খাদিম আসলাম চমকায় উঠল, সবাই দৌড়ে বাইতুল মালের সামনে হাজির। তিনি বলতেছেন, দেরি করবা না। ওমরের চোখ থেকে টপ টপায়া পানি পড়তেছে, দাড়ি ভিজে গেল। ওই অবস্থায় যে ম্যানেজার বাইতুল মালের দরজা খুলে দিল। হযরত ওমর দৌড় দিয়া বাইতুল মালের ভিতরে ঢুইকা একটা আটার বস্তা টানাটানি শুরু করছেন, নিজের মাথায় উঠানোর জন্য পাগল। খাদিম আসলাম যায় কয়, হযরত, আমার মাথায় আপনি বোঝাটা তুইলা দেন, কোথায় নিতে হবে একটু বলুন। হযরত ওমর কান্দে আর কয়, আসলাম সর সর, তোর মাথায় বস্তা তুলে দিলে উমরের গলায় গামছা লাগবে, গামছা। তাও আল্লাহর আদালতে গামছা লাগবে। তোর মাথায় বোঝা তুলে দিলে গামছা থেকে উমর বাঁচবে না। ওমরের গলায় গামছা লাগানো থেকে যদি বাঁচাতে চাও, দ্রুত আমার মাথায় তোমরা বোঝাটা উঠায় দাও, আমার মাথায় বোঝা উঠায় দাও। অর্ধ পৃথিবীর বাদশাহ আটার বস্তা মাথায় লইয়া দৌড় শুরু করলেন, কাঁদতেছেন আর দৌড়াইতেছেন আর বলেন, মালিক, আমার রাজ্যের ভিতরে একজন মানুষ যদি না খায় মারা যায়, কিয়ামতের ময়দানে আমি কেমন করে জবাব দিব? আমার এরিয়ার ভিতরে একজন মানুষ যদি মজলুম হয়, অত্যাচারিত হয়, তার উপরে জুলুম হয়, জবাব আমি কেমন করে দিব? দৌড়াইতেছেন আর বলতেছেন। ওমর মনে মনে কয়, আল্লাহ, আমার বংশে কারো গলায় তুমি এই দায়িত্বের বোঝা আর দিও না। আল্লাহ, এটা এত বড় দায়িত্ব, এমন দায়িত্ব আমার কোনো বংশে তুমি কাউরে দিও না। ওমর এই বলেন আর বোঝা মাথায় লিয়ে দৌড়ান। আসলাম, দ্রুত যা, ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আসেনি, নগদ কিছু রুটি আর গোশত আসেনি, দৌড়ায় আয়, দৌড়ায়, দৌড়ায় আয়। আসলাম দৌড়ায় গেল রুটি আর গোশত লইয়া, ওমরের পিছনে পিছনে দৌড়। দরজার কাছে আইয়াই হযরত ওমর ডাক দিলেন, মা, একটু দরজাটা খুলো গো মা। মহিলাটা দরজা খুলে দিলে তিনি পর্দার ভিতরে চলে গেলেন। হযরত ওমর যায় চুলার মধ্যে আগুন জ্বালাইতেছেন। বাইরে অর্ধ পৃথিবীর বাদশাহ, তিনি কাঁচা চুলার মধ্যে আগুন জ্বালান। আগুন জ্বলে না, জ্বালাইতে চেষ্টা করেন, ধোঁয়াগুলি নাকি মুখ দিয়ে ঢুকতেছে। একদিকে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে আর কান্দে আর মালিক, এমন রাজত্বের বোঝা আর উমর নিতে চায় না, নিতে চায় না। কারণ উমর তার নিজের হিসাব দিয়েই পার পাবে না, আবার জনগণের হিসাব কেমন করে দিবে? জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহ, আমি আমার নিজের হিসাব নিয়ে চিন্তিত। এত বড় আমানত আমার কাঁধে তুমি চাপায় দিছো, তুমি যদি আসান না করো উমর বাঁচার কোনো উপায় নাই। দায়িত্ব কাঁধে নেওয়া বাহাদুরি না, দায়িত্ব কাঁধে নেওয়া বাহাদুরি না, এটা বহুত বড় জিম্মাদারি, বহুত বড় জিম্মাদারি। এজন্য একজন দায়িত্বশীল মানুষ দায়িত্ব যদি ঠিকমতো আদায় করে আল্লাহর কাছে পুরস্কারও পায় ডাবল। আর যদি দায়িত্ব ঠিকমতো আদায় না করে, আমানতদারি যদি আদায় না করে, তাহলে তার শাস্তিও হয় ডাবল। এজন্য একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, সরকার অল্প দিনের ভিতরে আল্লাহর ওলি হয়ে যায়, আবার জাহান্নামের কীট হয়ে যায়। যদি দায়িত্ব ঠিক মতো আদায় করে, জনগণের আমানত যদি আমানতের মতো পৌঁছায় দেয়, তাহলে একজন মানুষ নফল বন্দিগি কইরা যতদিনে আল্লাহর ওলি হবে, একজন চেয়ারম্যান, মেম্বার জনগণের আমানত ঠিক মতো পৌঁছানোর দ্বারা ফরজ হুকুম যদি ঠিক রাখে, নফল যদি ঠিক মতো আদায় নাও করে, শুধু মানুষের খেদমত কইরা বহু আগে আল্লাহর ওলি হইয়া যায়। কারণ মানুষের খেদমতের দ্বারা আল্লাহকে খুশি করা যায়, মানুষকে খুশি করার দ্বারা আল্লাহকে খুশি করা যায়। মানুষ নারাজ হলে আল্লাহ নারাজ হয়। ভাইরা বন্ধুরা, এজন্য একজন দায়িত্বশীল মানুষ মানুষের খেদমত যদি যথাযথভাবে আদায় করে, যথাযথভাবে আমানতের জায়গায় পৌঁছায়, রিলিফের মাল যদি ঘরে ঘরে পৌঁছায়, এমনিভাবে জনগণের আমানত যখন যা আসে সরকারের কাছ থেকে ঘরে ঘরে পৌঁছায়, তাহলে তার জিন্দিগিতে নফল বন্দিগি কম হলেও সে আল্লাহর ওলি দ্রুত হইয়া যায়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট করে করে চুলার মধ্যে আগুন জ্বালান, কষ্ট করে করে চুলার মধ্যে আগুন জ্বালান। মহিলা আড়াল থেকে ঝাপসা ঝাপসা চেহারাটা দেখে জীবনে কোনোদিন উমরকে দেখে নাই। বাচ্চাগুলিও দেখতেছে, কিন্তু উমরকে তারা কেউ চিনে না। অর্ধ পৃথিবীর বাচ্চা, মদিনার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা কেউ দেখে নাই, এজন্য চিনেও না। চলছে হযরত উমরের আগুন জ্বালানো, আবার নগদ রুটি আর গোশতটা তিনি রেডি করতেছেন আসলাম রে দিয়া। ভাইরা বন্ধুরা, ওই অবস্থায় বাচ্চাগুলিরে তিনি খাবারটা সাথে দিয়া বলতেছেন, মা গো, ও মা, এক বস্তা আটা এখানে রেখে গেলাম, খামিরও বানায় আনলাম, কিছু নগদ রুটি আর গোশত আছে, এই রুটি আর গোশতটা আপনি বাচ্চাদেরকে খাইতে দেন। এই বইলা হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। মহিলা তিনি রুটি আর গোশতটা বাচ্চাকে খাওয়াবে। বাচ্চাগুলি হাসতেছে, আনন্দ পাইতেছে, আর কয়, মা, ইনি তো মনে হয় কোনো মানুষ না, আল্লাহর পাঠানো ফেরেশতা। ছোট ছোট বাচ্চাগুলি খুশিতে হাসতেছে। যখন সুবহানাল্লাহ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দায়িত্বশীল মানুষ যদি সমাজের দায়িত্ব ঠিকমতো আদায় করে, নফল বন্দেগী কম হলেও সে আল্লাহর ওলি হয়। তার মানে জনগণের মাল চুরি কইরা না, জনগণের মাল জনগণরে দিয়া, জনগণের মাল জনগণরে দিয়া যদি সে ফরজ নামাজ আদায় করে, নফল বন্দেগী একজনে মসজিদে করতেছে, আর মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব ফরজ আদায় কইরা মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হইয়া জনগণের দ্বারে দ্বারে হাঁটতেছে, রাস্তার কাজ দেখতেছে, আমানতদারি সাথে আমানতদারি রক্ষা করতেছে। যে লোক মসজিদে বইয়া কোরআন তেলাওয়াত করতেছে, নফল বন্দিগি আদায় করতেছে, তার চেয়ে ওই চেয়ারম্যান, মেম্বার সাহেব রাস্তায় রাস্তা হাঁটতে আসে আল্লাহর ওলি আগে হয়ে যায়। খেদমতে খালকের দ্বারা আল্লাহ পাওয়া যায়। তাই বলে ফরজ ওয়াজিব সাইরা না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, জুম্মার নামাজ ঠিক মতো পইরা, হালাল হারাম মাইন্না
নফল বন্দিগির ভিতরে উত্তম হলো খেদমতে খালক, মানুষের উপকার করা, মানুষের খেদমত করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে ইতিকাফ করেন। এক লোক দৌড়ায় গেছে, গিয়া কয়, হযরত আমি বড় বিপদে পড়ছি, একটু উপকার করবেন, আপনি ছাড়া কেউ পারবে না। তিনি সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এই লোকে কয়, হযরত আপনি ইতিকাফে বসছেন, মসজিদ থেকে বের হচ্ছেন? তিনি বলেন, শোনো, আমি ওই রওজাওয়ালার মুখে শুনেছি, আল্লাহর নবী রওজার দিকে ইশারা করে বলেন, ওই রওজাওয়ালার পবিত্র জবানে শুনেছি, একজন মুসলমানের উপকার করা 10 বছর মদিনার মসজিদে নফল ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব। একজন মুসলমানের উপকার করা, বিপদগ্রস্ত মুসলমানকে সাহায্য করা 10 বছর ইতিকাফ, নফল ইতিকাফের চেয়ে বেশি সওয়াব। এজন্য আমি ইতিকাফ কাজা করে নিব, আগে তোমার উপকারটা করে আসি। আল্লাহু আকবার, জোরে কোন। আর আমরা মানুষ বিপদে পড়লে উপকার করব দূরের কথা, আরো দূরে দিয়ে হাঁটি, ঠিক না? যদি একজন গর্তে পড়ে যায়, তারে তুলবো দূরের কথা, এই রাস্তা দিয়ে বাদ দিয়ে অন্য রাস্তা হাঁটি, রাখেন দূরের কথা। নিজের আপন কেউ যদি বিপদে পড়ে, তারেও তুলতে নারাজ। আজকাল আমাদের সমাজের এমন হালত, ভাই যদি বড় হয়ে যায়, আপন ভাইরে তুলতেও মন চায় না, নিজের আপন রক্তের ভাইটারও তুলতে চায় না। পরের মানুষ তো দূরে, ভাই ভাইকে ভুলে যায়। রক্তের মানুষের সাথে বেঈমানি করে, ঠিক কিনা জোরে বলেন? এটা মুসলমানের আখলাক নয়, এটা মুসলমানের আদর্শ নয়। প্যারে হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বাহিরে বের হয়ে দাঁড়ায় রয়েছেন, আর খাদেম আসলাম ডাক দিয়া বলতেছে, হযরত মদিনার মসজিদে আজানের টাইম হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, অল্পক্ষণের ভিতরে ফজর আজান হবে, আপনাকে মদিনায় যেতে হবে না, আপনি তো মদিনার মসজিদের ইমাম, আপনার জন্য সবাই অপেক্ষা করবে। যেরকম সুবহানাল্লাহ। কি রাষ্ট্রপ্রধান মসজিদের ইমাম, আর আমরা মসজিদের ইমামরে 2 টাকার মৌলবি মনে করি, ঠিক না? কি জারি! হ্যাঁ, 2 মিনিট ইমাম সাহেব লেট হয়, দেখবেন সব মুসল্লি পিছনে তাকায়, মাঝে মাঝে একজন দাঁড়ায় আওয়াজও করে, হুজুর কোথায়, হুজুর কোথায়? টাকা দিয়ে রাখছি, 2 মিনিট লেট হয়ে কেন? এখনো মক্কা মদিনায় নামাজের টাইম নাই, ক্যালেন্ডারে নামাজের টাইম লেখা নাই। আল্লাহর নবীর জামানা থেকে যেভাবে চলে আসছে সেভাবে এখনো হারম শরীফে আছে। কখন জোহর দাঁড়াবে, জামাত দাঁড়াবে, টাইম লেখা নাই। কখনো আসরের জামাত দাঁড়াবে, টাইম নাই। কখনো মাগরিবে জামাত দাঁড়াবে, টাইম নাই। কেসের টাইম লেখা আছে শুধু আজানের, জোহরে আজান হবে এতটায়, আসরে আজান হবে এতটায়, মাগরিবের আজান হবে এতটায়। জামাত কখন দাঁড়াবে কয় কেউ জানে না। কখন কয় যখন ইমাম আসে তখন। ভালো করে বুঝে, যখন ইমাম আসে তখন। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা থাকতেন, আজান হয়েছে, নবীজি আসবেন, নামাজ পড়াবেন। কখনো নবী আজানের 10 মিনিট পরে হুজরা থেকে বের হয়ে নামাজে ইমামতি করছেন। কখনো 10 মিনিটটা 20 মিনিট চলে গেছে, আধা ঘন্টা চলে গেছে, নবী আসেন না। সাহাবায়ে কেরাম অপেক্ষায়, কোনো আওয়াজ নাই। ইমাম যখন আসবে তখন জামাত। এখানে আমরা যদি একটা টাইম দিয়া দিলাম নামাজের, 1 মিনিট 2 মিনিট যদি ইমাম সাহেবের লেট হয়, এত অস্থির হওয়ার কি আছে? মসজিদে বসা থাকলে কি গুনাহ হয় না সওয়াব হয়? আরো জোরে বলেন। কষ্ট পাইতেছেন আপনারা? মসজিদ কার ঘর? যতক্ষণ মসজিদে বসা ততক্ষণ রহমতের ফেরেশতা নামাজ পড়লে যেই সওয়াব হইতে এই সওয়াব আমল নামা দান করে। আল্লাহ নবী বলেন, তোমরা জান্নাতের বাগানে ঢুকে বসে দেখো না, ফল খেও ফল। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা আর ফল কোনটা? নবী বলেন, জান্নাতের বাগান হলো মসজিদ, আর ফল হলো বসে বসে সুবহানাল্লাহ বলা। যদি মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বসো, যেন তুমি জান্নাতের বাগানে ঢুকে ফল ভোগ করতেছো। আর আমরা সুবহানাল্লাহ তো নাই, বরং খালি গল্প গুজব। মসজিদ আজকে নিজের ঘর হয়ে গেছে, নিজের বাংলা ঘর হয়ে গেছে, রাজনৈতিক আলাপের ঘর হয়ে গেছে। মসজিদে ঢুকতেছি, খবর নাই কোথায় ঢুকতেছি, মনে হয় আমার নিজের কার্যালয়ে ঢুকতেছি। মসজিদে ঢুকতেছি যেন আমার প্রাইভেট ঘরে ঢুকতেছি। আওয়াজ আর আওয়াজ, আল্লাহর রহমতের ফেরেশতারা খায়, উসকুত ইয়া আব্দুল্লাহ, উসকুত ইয়া আব্দুল্লাহ, উসকুত ইয়া আব্দুল্লাহ। তারপরে বলে ওখরুজ ইয়া আদুওয়াল্লাহ,
তিনবার রহমতে ফেরেশতা কয় চুপ হও আল্লাহর গোলাম, চুপ হও আল্লাহর ওলি, চুপ হও আল্লাহর ওলি, চুপ হও আল্লাহর ওলি। তিনবার পরেও যখন চুপ হয় না তখন ফেরেশতা কয় ওখরুজ, বের হ ইয়া আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমন। একটু হিসাব করা দরকার। শুধু নামাজের ভিতরে আমাদের ইসলামী জিন্দেগি সীমাবদ্ধ নয়, আমাদের গোটা কদমে কদমে ইসলাম রয়েছে। মসজিদ থেকে বের হওয়ার পর আমার ইসলামী জিন্দেগির পরিধি আরো বেড়ে যায়। মানুষের সাথে কথাবার্তা, লেনদেন, আচার আচরণ, ব্যবহার, আরেকজনের হক নষ্ট না করা, জমির আইল না কাটা, সীম না ঠেলা, এই সমস্ত আমার ইসলামী জিন্দেগির ভিতরে অবিচ্ছেদ্য অংশ। আমি জমির আইল কাইটা আরেকজনের সীম, আরেকজনের জামা নিজের দখলে নিয়া মসজিদে নামাজ পড়া যদি কপালে করও ফালাইয়া দেই, তবুও আমার জান্নাতে যাওয়া সহজ হবে না, কারণ আমার বিরুদ্ধে মানুষের মামলা রয়েছে, হকুল ইবাদের মামলা রয়েছে। যার ঘাড়ে মানুষের মামলা থাকবে সে তার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত লইয়া জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মানুষের মামলা আল্লাহর আদালতে ডিসমিস না হবে। আর ওই দিন আল্লাহ বলবে, বান্দা তোর একক তো নামাজ কাজা হয়েছে, যা আমি আল্লাহ আমার রহমতে মাফ করে দিলাম। একদিন রোজা তোর কাজা হয়েছে, যা আমি তোর মাফ করে দিলাম। কিন্তু তুই যে তোর পাশের প্রতিবেশীর হক নষ্ট করেছ, আরেকজন মুসলমানের ইজ্জত মেরেছ, আরেকজনের মুসলমানের হক মাইরা খেয়েছ, তুমি সন্তানের হক নষ্ট করছো, বাবার হক নষ্ট করছো, ভাইয়ের হক নষ্ট করছো, বোনের হক নষ্ট করেছো, আমি আল্লাহ এই ব্যাপারে কিছু জানি না। মামলা ওর সাথে, ওর কাছ থেকে তুমি যেভাবে পারো সেভাবে রায় নাও। সেদিন আপন কলিজার টুকরা সন্তান বাবাকে মাপ দিবে না, কলিজার টুকরা স্ত্রী স্বামীকে মাপ দিবে না, স্বামী স্ত্রীকে মাপ দিবে না, মা সন্তানকে মাপ দিবে না। সেই দিন হবে ইয়া নফসি ইয়া নফসি বলার দিন। শুধু আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সবাই শুধু আল্লাহ আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। কেউ কইব না আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই, আল্লাহ আমার ছেলে কই, আল্লাহ আমার মেয়ে কই। কেউ বলবে না, কোন নবীও এই কথা বলবে না আল্লাহ আমার আব্বা কই, আমার আম্মা কই। নবীরাও বলবে আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও। যেরকম সুবহানাল্লাহ। ওই দিনে মানুষের মামলা নিয়ে আল্লাহর দোহায় কেউ আল্লাহর আদালতে উঠবেন না। মানুষের মামলা দুনিয়াতে ডিসমিস করে যান। যদি বাঁচতে চান, মৃত্যুর আগে আগে যার হক নষ্ট করেছেন তার ডাকেন, ডাককে পরিশোধ করেন। বোনের জমি দেন নাই, বাবা মারা যাওয়ার পর বোনরে তাড়াতাড়ি করে আনেন, আইনে বোনের সম্পদ ফিরিয়ে দেন। যদি মনে করেন আপনি আপনার বাবা এমন কাজ করছে, আজকে বাবা কবরে চলে গেছে, আপনার ফুফুদের হক দেয় নাই, বাবার কবরের আগুন যদি নিবাইতে চান, ফুফাতো ভাই বোনরে ডাকেন, ডাককে ফুফুর অংশটা এখনই দিয়া দেন। নতুবা বাবার নামে 10টা 40টা 100টা গরু জবাই করে জিয়াফত করলো, বাবার কবরের আগুন নিববে না, কবরে আগুন নিববে না। যদি বাবা কারো হক নষ্ট করে থাকে, এটা ফিরিয়ে দেওয়া একজন সন্তানের সর্বপ্রথম দায়িত্ব। গরু জবাই করে মানুষকে খাওয়ানো এটা সন্তানের দায়িত্ব নয়। সন্তানের দায়িত্ব সবার আগে আগে বাবা যদি কারো হক মেরে থাকে, হক ফিরিয়ে দাও। অসুবিধা দিতেছি, কষ্ট পাইতেছেন আপনারা? বুঝের জন্য বলছি ভাই, যদি আমাদের কারো কাছে এই ভুলটা থাকে আমরা সংশোধন করে নেব, সংশোধন করে নেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাহিরে আসছেন, আসলাম বলতেছে, হযরত মদিনার মসজিদে আজান হয়ে গেছে, ফজরে আজান হয়ে গেছে, আপনাকে ইমামতি করতে হবে, আপনি যাবেন না? হযরত ওমর বলতেছেন, আসলাম একটু অপেক্ষা কর। এখানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি ওই শহীদের 3টা এতিম বাচ্চার কান্নার আওয়াজ শুনেছিলাম। আমার মন বলতেছে এখানে দাঁড়াইয়া আমি ওই এতিম বাচ্চাগুলির একটু হাসি শুনে যাই। দরজার পাশে ওমর দাঁড়ায় রয়েছে বাচ্চাগুলির একটু হাসির শোনার জন্য। যেই মাত্র বাচ্চাগুলি একটু হাসাহাসি করে, আনন্দ করে, আওয়াজটা যেই মাত্র ওমরের কানে আসলো, সাথে সাথে তিনি সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন আর আল্লাহর কাছে কান্দেন, মালিক আসলাম চল মদিনার দিকে চল। মদিনার মসজিদে ইমাম, মদিনার খলিফা আমিরুল মুমিনিন উমর ফজরে নামাজ পড়াইয়া মিম্বরে বসি ওমর ডাক দিয়া বলতেছেন, মুসল্লিয়ানি কেরাম, যে যেখানে আসো দাঁড়ায় থাকো, বসে থাকো, কেউ জায়গা থেকে উঠবে না। এখন তোমাদের সামনে একটা বিশাল বড় একটা বিচার রয়েছে। বিচার, এই বিচার বড় খতরনাক, জটিল একটা বিচার তোমাদের সামনে করা হবে রে।
কেউ জায়গা থেকে উঠবা না। মদিনার মসজিদের মুসল্লিয়ানে কেরাম মনে মনে ভাবেন, রাতের অন্ধকারে ওমর কোথায় জানি ঘুরছেন, আর কোন অপরাধ নিজের চোখে দেখছেন, না জানি কেমন বিচার হয়, কেমন বিচার। সবাই যার যার জায়গায় বসা। ওমর মিম্বরে বসি তিনি পুলিশকে আদেশ দিলেন, দ্রুত তোমরা মদিনার পাশের ওই বস্তিতে যাও। ওই গ্রামে ডুইকা রাস্তার কিনারায় দেখতে পাবা একটা ভাঙ্গা ঘর। এই ঘরের মধ্যে একজন মহিলা 3টা বাচ্চা নিয়ে থাকে। তোমরা দ্রুত করে যাও, যায়া মহিলাকে বলবা মদিনার খলিফা ওমর তোমাকে আদেশ জারি করেছেন মদিনায় যাওয়ার জন্য। যদি সে আসতে না চায় বলবা আমার ওয়ার্ডার, এরপরও যদি আসতে না যায় জোর করে নিয়ে আসবা। মদিনার মানুষ মনে করতেছে না জানি ওই মহিলা কেমন বড় অন্যায় করেছে, কেমন অন্যায় করেছে। ওমরের চোখে অন্যায় ধরা পড়ে গেছি, না জানি আজ ওই মহিলার কেমন বিচার হয়। সবাই যার যার জায়গায় বসা আছেন। এমনি কোতোয়ালি থানার পুলিশ দ্রুত বেগে তারা যাইতে লাগলো। ওই গ্রামের ভিতরে ঢুইকে তারা দেখতে পেল রাস্তার কিনারায় একটা ছোট্ট ঘর পেয়ে গেল, মহিলাকেও পেয়ে গেল, 3টা বাচ্চারও পেয়ে গেল। পুলিশেরা যায় ডাক দিয়ে কয়, মা মদিনার খলিফা ওমর তোমাকে তলব করেছে, তলব। মহিলার কলিজায় কামড় দিয়ে উঠল, কয় কি ওমর আমাকে কেন ডাকবে, কেন কি হয়েছে, আমার বিরুদ্ধে কোন মামলা? পুলিশ কয় আমরা জানি না, তবে আমাদের উপরে ওয়ার্ডার, আপনাকে দ্রুত যেন ওমরের আদালতে হাজির করা হয়। বাচ্চাগুলি পর্যন্ত ওমরের নাম শুনে কেঁপে উঠল। ওমরের আদালতে মাকে ডাকা হয়েছে, কারণ ওমর নাম শুনলে পরে বেঈমানরা যেমন ভয় পাইতো, কাঁপতো। ছোট ছোট বাচ্চাগুলি ওমর নাম শুনলে ভয় পাইতো। আমরা তো বাচ্চাগুলির ঘুম পাড়াই, এই যে বাঘ আসতেছে, ভাল্লুক আসতেছে, ঘুমা। কিন্তু মদিনার মা তারা বলতো ওমর আসতেছে, তাড়াতাড়ি ঘুমা। বাচ্চা ডরায় ঘুমায় পড়তো। হযরত ওমরকে ভয় পায় না এমন কে আছে? শয়তানেও তো ওমরকে ডরায়, ঠিক কিনা জোরে বলেন? ইবলিসও যদি দেখে এই রাস্তা দিয়ে ওমর আয়, অন্য রাস্তা দিয়ে ইবলিস ভেগে যায়। সেই ওমরের নাম শোনা মাত্র মহিলা কাঁপতেছে, বাচ্চাগুলি কাঁপে। খলিফাতুল মুসলিমিন ওমরের আদেশ। মহিলায় কয় কেন যাব, আমি তো জানি না কোনো অন্যায় করেছি বলে। পুলিশ কয় যদি যেতে না চাও জোর করে নেওয়া হবে। মহিলা ভয় পেয়ে গেল, কয় আমাকে জোর করা লাগবে না, আমাকে টান দেওয়া লাগবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজেই তোমাদের সাথে যাব। এই বইলা মহিলা নিজেই রওনা দিয়ে দিল। 2টা বাচ্চা মার আঁচল ধরে কান্দে, কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে। দুধের বাচ্চাটারে বুকের মধ্যে লইয়া মহিলা যায় আর কয়, চোখ দিয়া পানি ধরা আর কয়, মালিক আজ ওমরের আদালতে কি বিচার আমি জানি না গো আল্লাহ। আল্লাহ আমি তো এক মুসাফিরকে বলেছিলাম ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিব, তাহলে ওই মুসাফির কি আবার ওমরকে যায় সব কথা বলে দিল নাকি? আমার বিরুদ্ধে সব কথা ওমরের কাছে মুসাফির বলে দিল নাকি? হায় হায়, জানি না কি মামলা হবে। ও মালিক, আমার স্বামী তোমার রাস্তায় শহীদ হয়েছে গো মালিক। শহীদের 3টা বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ আজকে তুমি আমার ইজ্জত রক্ষা কইরা। আমি তো একজন শহীদের স্ত্রী, 3টা এতিম বাচ্চার মা। আল্লাহ 3টা এতিম বাচ্চার মা, তুমি আমার ইজ্জত রক্ষা কইরো। এই বইলা মহিলা কান্দে আর যায়। মদিনার পাশাপাশি চলে গেল মসজিদে নববী, একদম ফুল ভরপুর। বিচার দেখার জন্য সবাই যার যার জায়গায় বসা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরের মধ্যে বসে বসে অপেক্ষায়।
যেই মাত্র মহিলা মসজিদে নববীর দরজার পাশে আসলো, হযরত ওমর ডাক দিয়ে বলেন, মাঝখান দিয়া রাস্তা করে দাও, মাঝখান দিয়া রাস্তা করে দাও। মহিলাকে দেখা মাত্রই ওমরের চোখ দিয়ে টল টল করে পানি ঝরতে লাগলো। ওমর কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতে লাগলো। মহিলা মাঝখানে আসতে মসজিদে নববীর দরজার থেকে ও সামনের দিকে তাকায় দেখে মিম্বরের মধ্যে যিনি বসা, ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন, ইনি ওমর, কিন্তু চেহারা গত রাতের মুসাফিরের মতো। হায়া, চেহারা তো গত রাতের মুসাফিরের মতো। সামনের দিকে একটু আগায় আগায় দেখলো, আল্লাহু আকবার, ইনি তো গত রাতের সেই মুসাফির। আমি তো জানি না ইনি যে অর্ধ পৃথিবীর বাদশা ওমর। আমি তো বুঝতে পারি নাই গো মালিক, জানি না আজ আমার বিচার কেমন হয়, আজ বুঝি আমার মৃত্যুদণ্ড হয়, আজ বুঝি আমার প্রাণ নিয়ে দেয় ওমর। আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। মহিলা বাচ্চাটা নিয়ে যাইতেছে, দুটা বাচ্চা একদম কবুতরের বাচ্চার মতো মারে দইরা জড়ায় জড়ায় কাঁপতেছি। দুইটা বাচ্চা মার আঁচল ধরে কাঁপতেছি, আর মা সামনের দিকে আগাইতেছে। হযরত ওমর যেই মাত্র কাছে গেল, হযরত ওমর মিম্বর থেকে নেমে গেলেন। নাইমা একটা গামছা হাতের মধ্যে লইয়া হযরত ওমর নিজের গলার মধ্যে গামছাটা বানলেন। বান্দা গামছার মাথাটা আর একটা অন্য মাথাটা মহিলার হাতে দিয়া বলতেছেন, মা, ওমর তোমার কাছে বহুত বড় অপরাধী গো মা, তুমি এই গামছাটা লইয়া ওমরকে মদিনার অলি গলি সব জায়গায় গামছা দিয়া ঘুরাও। কেন ওমর তোমার খবর নিতে পারলো না? তুমি আমারে মদিনার অলি গলি রাস্তাঘাট ঘুরাও, আমি রাজি, তবু আমার মালিকের দরবারে গামছা লাগায়ও না। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। अल्लाहु अकबर, जोरे कोन अल्लाहु अकबर, মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার। মহিলার সাথে সাথে আমিরুল মুমিনিন, আমি বুঝতে পারি নাই আপনি যে খলিফাতুল মুসলিমিন, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। আর আমি আজ বুঝতে পারলাম মায়ার নবী কেন বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো সে উমর। আজ আমার বুঝ হয়েছে, নবী বলেছিলেন আমি নবীর পরে কেউ নবী হলে নবী হইতো উমর। ভাইরা বন্ধুরা, সেই উমর তিনি তো আমানতদারি বুঝছেন, দায়িত্ব বহুত তিনি বুঝতে পারছেন, দায়িত্ব কত বড় আমানত। এজন্য রে ভাই, মনে রাখবো আমাদের প্রত্যেকের কাছে, যার কাছে যেইভাবে আমানত আছে, দায়িত্ব আছে, ছোট হোক বড় হোক, এই দায়িত্বগুলার ব্যাপারে আমানতদারি রক্ষা করব। যদি না করি আল্লাহর আদালতে খেয়ানতকারী কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মাদ্রাসা এলাকার মানুষের কাছে রাখা আমানত, আমার দ্বারা মাদ্রাসার যেন কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা মাদ্রাসার ছাত্রের যেন ক্ষতি না হয়, আমার দ্বারা মাদ্রাসার কোনো বদনাম যেন না হয়। যদি হয় আল্লাহর কাঠগড়ায় বহুত বড় খেয়ানতকারী হইয়া কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এজন্য ভাইয়েরা আমার, সন্তান বহুত বড় আমানত, এই সন্তানের ব্যাপারে কোনো বাপ মা যেন খেয়ানতকারী না হয়, আমানত যথাযথভাবে যেন রক্ষা করি। কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু শুনলাম, যা কিছু বুঝলাম, আমল করার তৌফিক দান করুন। ছোট হোক বড় হোক, সর্বপ্রকারের ছোট বড় দায়িত্ব থেকে আল্লাহ আমাদেরকে আমানতদারির সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আনিল হামদ।